আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতকাল মানে তো পিঠা পুলির দম। এই যে আজকে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে নারিকেলি পুলিটা তৈরি করেছি। সেটা কেমনে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি এখানে প্রথমেই একটা পাত্রে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। ঘিটা গরম হয়ে আসলে 3-4টে এলাচ আর 3-4টে দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখানে খেজুরের যে গুড়টা পাওয়া যাচ্ছে সেটা কিনে নিয়ে আসছি, সেটা দিয়ে দিলাম। নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না। নারিকেলের সাথে যখন মিশে যায় পানিটা, মানে গুড় থেকেও কিন্তু একটা পানি ছাড়ে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এই যে এইভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু ভাজলে পুলিগুলা যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু শক্ত হয়ে যাব। সেই জন্য নারিকেলটা নরম নরম অবস্থায় নামিয়ে নেব। নারিকেলটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, চালের যে গুঁড়ো আছে সেটা দিয়ে রুটি বেলার কাই করে নেব। কাই যেটাকে বলে, একটা খামি তৈরি করে নেব। এই যে আমি কিন্তু এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন দিয়েছি। এটা কোনো কম বেশি এগুলা নেই, যার যতটুকু লাগে। আমি একটা নারকেলের জন্য এইটুকু চালের আটা নিয়ে কাই করে নিলাম বা খামি তৈরি করে নিলাম। এই খামিটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। চুলাটা একটু মিডিয়াম লোতে দিয়ে আস্তে আস্তে করতে হবে। কাইটা যাতে সুন্দর হয়, খুব সিদ্ধ হয়, সেইভাবে করতে হবে। এই যে আমার কাইটা তৈরি হয়ে গেছে। এখন যে প্রসেসটা আছে সেটা হচ্ছে পিঠাগুলা তৈরি করে নেওয়া। পুরগুলা, নারিকেলের যে পুরটা করেছি সেটা এই রুটির মধ্যে দিয়ে পিঠার শেপ দিয়ে নেওয়া। প্রথমে কিন্তু আমরা যে রুটি খাই, আটার রুটি বা চালের রুটি, সেই রকম একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপর পুরটা দিয়ে এই যে এভাবে চাপ দিয়ে কেটে নেব। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা যে সাজ পাওয়া যায় কিনতে, সেগুলা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার হাতের কাছে সাজটা নেই, বিদায় আমি এভাবে হাতেই সবগুলা করে নিয়েছি। আর একটা নারিকেলের সর্বোচ্চ 16 থেকে 17টা পিঠা হয়, খুব বেশি পিঠা হয় না। এটাই আজকে সকালে নাস্তা তৈরি করছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখতেই পেলেন খুব ইজিলি কিন্তু এই নারিকেল পুলিটা তৈরি হয়ে যায়। খুব বেশি কষ্ট হয় না এটা তৈরি করতে। আর এটা কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে দেখা যায় পিঠাগুলা শক্ত হয়ে যায়। সেই জন্য একদম কুয়াশা তো চারদিক কীভাবে পড়ছে সেটা দেখতেই পাচ্ছেন। এই যে দেখছেন আমার নারিকেলের পুলিটা তৈরি হয়ে গেছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এটা আমার পেজেও যায়, যারা পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন পুলিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমার শ্বশুর খুব পছন্দ করে, কদিন যাবতই বলছিল যে খাবে। আজকে তৈরি করে দিলাম ফাইনালি। আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।